নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করব না। চুলের যে কোনো সমস্যার সমাধানে 100% কার্যকারী এই জড়িবুটি তেল বানিয়ে দেখাবো। চুল পড়া, চুলে খুশকি হওয়া, চুল কালো করা, অকালে চুল পাকা, সমস্ত রকমের যে চুলের সমস্যাগুলো থাকে সব রকমের নিমিষের মধ্যে সমস্যার সমাধান পেয়ে যাবেন এই তেলটি ব্যবহার করলে। চলুন এবার রান্নাঘরে চলে যাই। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে খুদে কেষ্ট গাছ। এটা আপনারা অনেকেই চেনেন, আর যেসব বন্ধুরা চেনেন না চিনে নিন। এই রকমই পাতা হয়। খুদে কেষ্ট পাতা কিছুটা নিয়ে নেব, এখানে অনেকটাই পরিমাণে হয়ে আছে, তো পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এটা তুলে নেব, সেটা হলো গিমে শাক। আমাদের এখানে বলা হয় এই শাকের নাম হচ্ছে গিমে শাক। আপনাদের কি বলা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন এই রকমই হয়, এই যে জটি জটি মতো, আর হালকা ফুল ফুল ফুটছে, এই দেখুন সবুজ কালারের। এইটা আমাদের চুলের পক্ষে কিন্তু ভীষণ উপকারী। কি এবারে উপকরণ নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব। সঙ্গে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল, জবা ফুল, আমলকি, জয়া নারকেল তেল, কারি পাতা, গিমের শাক, খুদে কেষ্ট, পেঁয়াজ, পাতিলেবু, অ্যালোভেরা, কালো জিরে, মেথি। আমলকিগুলো ভালো করে এইভাবে ধুয়ে নিতে হবে, আর আমলকিটা এইভাবে কেটে নিতে হবে। প্রত্যেকটা দেখবেন এই রকমই শিরা আছে, এই শিরার মাপে মাপে কেটে নেবেন। এভাবে আমলকি কুচি নিয়েছি। খুদে কেষ্ট পাতাটা ভালো করে এইভাবে ধুয়ে নেব। পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নেব, আর পেঁয়াজটা মৌটি পেঁয়াজ নেবেন, যেহেতু মৌটি পেঁয়াজগুলো দেখবেন একটু ছোট ছোট হয় আর প্রচণ্ড পরিমাণে ঝাঁঝালো হয়। এইভাবে চারচেলা করে নেব। পেঁয়াজগুলো এইভাবে কুচে নিয়েছি, পাতিলেবুর টুকরো দুটো ধুয়ে নিয়েছি, এইভাবে রেখে দিলাম। এবারে জবা ফুল কটা ধুয়ে নেব, আর এইভাবে বোঁটাটা ছাড়িয়ে নেব। শাকগুলো এইভাবে ভালো করে ধুয়ে নেব। গিমে শাকগুলো একইভাবে এইভাবে কুটে নেব। গিমে শাকগুলো একই প্রসেসে কুচে নিয়েছি। আরে অ্যালোভেরার ডালটা নিয়ে নিয়েছি, একদম পুরো টাটকা। যদি আপনাদের কাছে অ্যালোভেরার ডাল না থাকে তাহলে বাজার থেকে কিনে আনা যে অ্যালোভেরার যে লিকুইড পাওয়া যায় 1 চামচ দিয়ে দিতে পারেন। বন্ধুরা, আমি যেসব উপকরণ নিয়েছি আপনারা এই একই পদ্ধতিতে এই তেলটা বানিয়ে যদি চুলে মাখতে পারেন, চুলের যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে। তারপর আমাকে যদি সমস্যার সমাধান না হয় তারপর আমাকে কমেন্ট করে জানাবেন, খুবই সুন্দর কাজ হয়। অ্যালোভেরার ডালটা এইভাবে কেটে নিয়ে এবারে উপরের যে ছালিটা, দুধারের প্রথমত কাঁটাটা এইভাবে ফেলে দেবেন। এবারে উপরের ছালিটা আলতো হাতে এইভাবে ছাড়িয়ে নেবেন। এই দেখুন কত সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেল। একটা চামচের সাহায্যে এইভাবে অ্যালোভেরার জেলটা বার করে নেবেন। ভালো করে ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়েছি। এবারে একটু পাতাগুলো এইভাবে ছড়ে নেব। কারি পাতা ভীষণ উপকারী চুলের জন্য, কারি পাতা অবশ্যই আপনারা ব্যবহার করবেন। কারি পাতা এইভাবে ছড়ে নিয়েছি, সব কিছু একদম পুরো রেডি করে নিয়েছি। এবারে উনানের কাছে সরাসরি চলে যাব। উনানের মধ্যে কড়াটা বসিয়ে দেব। গরম কড়ার মধ্যে জয়া তেলটা দিয়ে দেব, যেহেতু তেলটা বসে গেছে এইভাবেই দিয়ে দেব। এখানে আমি 200 গ্রাম তেল নিয়েছি, আপনারা তেলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তেলটা যখনই গরম হয়ে যাবে একে একে সব জিনিসগুলো দিয়ে দেবেন। জিরে আর মেথিটাও দিয়ে দেব, আর 2 টুকরো যে লেবু, পাতিলেবু টুকরো নিয়েছিলাম, এইভাবে রসটা চিপে দিয়ে দেব। একটু ভালো করে নেড়ে নেব।
মতো জাল করে নিয়েছি আর কালারটা দেখুন আস্তে আস্তে কত সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমি লো টু মিডিয়াম আঁচে 15 মিনিট ভালো করে জাল করে নেব। লো টু মিডিয়াম আঁচে 20 মিনিট জাল করে নিয়েছি আর কালারটা কিন্তু একদমই এই রকমই হবে। দেখুন প্রত্যেকটা জিনিসের কালার একদম পুরো এই রকমই হবে, তখনই ভাববেন পারফেক্টভাবে তেলটা তৈরি হয়ে গেছে। এবারে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। ছাঁকুনি নিয়েছি, এবারে ছাঁকুনির সাহায্যে এইভাবে ছেঁকে নেব। এইভাবে চিপে চিপে সম্পূর্ণ তেল বার করে নিয়েছি। বন্ধুরা তেলের কালারটা এই রকমই থাকবে, মানে এই রকমই হবে। এবার আমি 5 থেকে 10 মিনিট তেলটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব। ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি আর ভিটামিন ইর গুণাগুণ আপনারা সবাই জানেন, বলে শেষ করা যাবে না। এখানে 2টো ক্যাপসুল দিয়ে দেব। তেলের পরিমাণে আমি এখানে 2টো দেবো। আপনারা যদি বেশি তেল ব্যবহার করেন, বেশি তেল আর কি বানান, তাহলে অবশ্যই কিন্তু এই ভিটামিন ই ক্যাপসুলের পরিমাণটাও একটু বাড়িয়ে দেবেন। এবারে এইভাবে একটু ঘুলতে নেব। একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে নেব। এটা কিন্তু একদমই উপকারী কার্যকারী তেল। আরও একবার বলে দিচ্ছি কি কি আপনাদের চুলের সমস্যা হলে এই তেল ব্যবহার করতে পারেন। প্রথমত দেখবেন এখনকার সময়ে অল্প বয়সের ছেলে মেয়েদেরকে মানে চুল আর কি পেকে যাচ্ছে, তার হাত থেকে রেহাই পাবেন। শুধুমাত্র এই জড়িবুটি তেলটা বানিয়ে ব্যবহার করুন। তারপরে খুশকি হচ্ছে বা চুল পড়ে যাচ্ছে, যেগুলো আর কি টাক হয়ে যাচ্ছে, চুল গজাতে কিন্তু এই তেলটা ব্যবহার করবেন, খুবই সুন্দর ফল পাবেন। চুল কালো করার, চুল ঘন করার, চুল সিল্কি করার আপনারা শুধু এই জড়িবুটি তেলটা বাড়িতে বানিয়ে ব্যবহার করবেন, তারপরেই আমাকে মতামত জানাবেন। খুবই সুন্দরভাবে কাজ হয়। তো এবার আমি ব্যবহার করার নিয়মটাই বলে দিই। আপনারা সপ্তাহে 2 বার ব্যবহার করবেন আর সন্ধ্যাবেলা মাথার মধ্যে মেখে পরের দিন সকালবেলা শ্যাম্পু করে স্নান করে দিলেই হয়ে যাবে। আর আরেকটা কথা বলে দিই, এই তেলটা আপনারা যখনই ব্যবহার করবেন চুলটা যাতে পরিষ্কার থাকে, পরিষ্কার চুলে এই তেলটা ব্যবহার করবেন, পরের দিন আবার শ্যাম্পু করে ধুয়ে দেবেন। সপ্তাহে 2 দিন, 2 দিনের বেশি একদমই করতে যাবেন না, মাসে মিনিমাম 6 বার করলেই হয়ে যাবে। তো আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। পর্বটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।